আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি। বেশ কিছুদিন আগে তখনও ভোটের বাদ্যি সেভাবে বাজেনি, বোল সেভাবে শোনা না গেলেও ডায়মন্ড হারবার মডেল নিয়ে বেশ জোরদার একটা প্রচার কিন্তু শুরু হয়ে গিয়েছিল। কয়েক বছর আগের ভোট প্রচারে যেখানে ওই খেলা হবে জিজ্ঞাসা করতেন তখনকার মুখ্যমন্ত্রী, সেই রকমই খেলা হবে এবার কোথা থেকে যেন উবেই গিয়েছিল, চলে এসেছিল ডায়মন্ড হারবার মডেলের কথা, যে কথা প্রায় প্রতিটি জনসভাতেই জয় বাংলা স্লোগানের সঙ্গেই বলতেন আদি তৃণমূলের, মানে ওই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব কৌতূহল হতো উপস্থিত জনতার এই মডেলটা নিয়ে। আসলে গরিব গর্ব মানুষগুলোর হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন চলে এসেছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে মডেল ব্যাপারটা আবছা আবছা করে বুঝতেও শিখেছেন। বিভিন্ন ধরনের মডেল মানে হচ্ছে কি বিভিন্ন রকমের ফোন, বা মডেল মানে ওই তারা ভাবতেন কোনো নতুন মডেল এসছে, মানে মডেল গার্ল এসছে, এইরকম একটা ব্যাপার। তো ডায়মন্ড হারবার মডেল, তার মানে ওই ডায়মন্ড পরা, মানে এই হীরের গয়না পরা কোনো মডেল ফডেল হবে বোধ করি, সেরকম একটা ব্যাপার স্যাপার। আসলে এর পেছনে যে অন্য কোনো মানে আছে এত শত বোঝার ক্ষমতা নেই ওই লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বা কন্যাশ্রী রূপশ্রীর ভাতা নেওয়া মানুষগুলোর, অত প্যাঁচ পয়সা তারা বোঝেও না। তা সেই মডেলটা ঠিক কীরকম তা অবশ্যই আমাদের জানতে হবে, জানাবো। তবে তার আগে জানিয়ে রাখি যে ভোটের ফল প্রকাশিত হওয়ার পর যেভাবে একের পর এক আগের সরকারের মন্ত্রী, নেতা, প্রাক্তন বিধায়ক, কাউন্সিলর, জেলা পরিষদের সদস্যরা গ্রেপ্তার হচ্ছেন, সেখানে এই মডেল এখন একেবারে ভ্যানিশ, ভুলেই গেছে মানুষ কি সেই মডেল। আসলে যিনি এটা ধুয়ো তুলেছিলেন তিনি এখন আর হুঙ্কার ছাড়তেই ভুলে গিয়েছেন। তারই মাঝে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে আফসোস শোনা গেল, রাজ্যে এত জেল থুড়ি সংশোধনাগার বলা হয়ে থাকে এখন। তো যাই হোক, সেই এত সংশোধনাগার থাকার সত্ত্বেও যা অবস্থা দেখে শুনে মনে হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটাকেই সংশোধনাগার বানাতে পারলে ভালো হতো। ভাবছেন কটাক্ষ করেছেন, তাচ্ছিল্য করেছেন? একেবারে নয়, বেশি না, অনুষ্ঠানের সময় তো খুব কম, তাই মাত্র কয়েকজনের তালিকাই আপনাদের সামনে তুলে ধরলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। সাকাত মোল্লা, প্রাক্তন বিধায়ক, ওই যে মাচ্চো সাকাত বলে স্থানীয়রা ডাকে, ছেলে যার নদীচোর, এই বাপ বেটা দুজনেই গ্রেফতার। বিধানসভা ভোটের মুখে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ মামলার সূত্র ধরে সাকাতকে গ্রেপ্তার করেছে এনআইএ। তাকে মূল ষড়যন্ত্রকারী বলছেন গোয়েন্দারা। সুজিত বসু, হ্যাঁ, ওই লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অন্যতম কর্মকর্তা, হিরে দিয়ে দুর্গাপুজো, সোনা দিয়ে দুর্গাপুজো এইসব করেছেন। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন সুজয় হাজরা। কয়েকদিন আগে বালি মাফিয়াদের যোগসাজশের অভিযোগে কেশিয়ারির তৃণমূল নেত্রী কল্পনা শেঠকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তের স্বার্থে তাকে নিয়ে পুলিশ তার বাড়িতেও গিয়েছিল। এই কল্পনাকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে সুজয়ের নাম। সুজয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মেদিনীপুর কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী ছিলেন জেলা তৃণমূলের সভাপতিও বটে সুজয় হাজরা। সব্যসাচী দত্ত, রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক, বিধাননগরের প্রাক্তন মেয়র, তাকে যখন থানা থেকে বের করে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন উপস্থিত জনতা গোবর, পচা ডিম এবং পচা টমেটো নিয়ে তাকে স্বাগত জানায়। তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূলের বিধায়ক খোকন দাস। গ্রেপ্তার অসিত মজুমদার, চুঁচুড়ার প্রাক্তন তৃণমূলের বিধায়ক। দেবপ্রসাদ বাগ,
কালনার প্রাক্তন বিধায়ক ছিলেন, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ওদিকে রাতের অন্ধকারে অশোকনগর কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারের বাড়িতে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়ানোর অভিযোগ, আর তার জেরেই পুরপ্রধানকে গ্রেপ্তার করে পুলিশ। পুরসভার কোন কোন গুরুত্বপূর্ণ নথি পোড়ানো হয়েছে, তার পিছনে কি উদ্দেশ্য ছিল এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তোলাবাজি, হুমকি, জমি দখল সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বাবলু রায়কে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এই বাবলু, পাশাপাশি ময়নাগুড়ি খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান পদেও এই বাবলু রায় ছিলেন। কাটোয়ার প্রাক্তন বিধায়ক, এবারে হেরে গিয়েছেন। 6-7 বার বিধায়ক হওয়া হয়ে গিয়েছে, কখনো কংগ্রেসের টিকিটে, কখনো তৃণমূলের টিকিটে। শুধু যে গ্রাম বাংলায় একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছেন সেটাই নয়, কিন্তু খাস কলকাতার বুকেও গ্রেপ্তার সচিন কুমার সিং। 2021 সালে ভোট পরবর্তী হিংসার 2টি মামলায় গ্রেপ্তার কলকাতা পুরসভার 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের এই কাউন্সিলর। ওদিকে সুশান্ত ঘোষ, কলকাতা পুরসভার অপর কাউন্সিলর, তার আবার খোঁজ পাওয়া যাচ্ছে না। হকারদের থেকে মোটা টাকা তুলেছিলেন, হকারদের ওই টাকার বিনিময়ে জায়গা দেবেন বলে পালিয়ে গেছেন। জায়গা কার? সুশান্ত ঘোষের গাড়ির চালক সহ গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে, গাড়ির চালককে আটক করা হয়েছে ওড়িশা সীমান্তের কাছে। চম্পট দিয়েছেন সুশান্ত। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তাকে বারবার হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হলেও তিনি কিন্তু হাজির হচ্ছেন না। এমএসি কাণ্ডে কোথায় রয়েছেন তার কোনো হদিশ নেই। সুমিত রায়কে তো নিশ্চয়ই চেনেন, আর বাবা নামটা তো শুনেছেন। না শুনে থাকেন অন্যায়ের কিছু নেই, অন্তত এই জমানায়। এখন তো আর ওই জমানা নেই। সুমিত হচ্ছে ভাইপোর পিএ, মানে ওই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। গত সপ্তাহে মঙ্গলবার যেখানে কালীঘাটে পার্টি অফিস মাছি তাড়াচ্ছিল, পুলিশে সিআইডি সেখানে গিয়েছিল, কাউকে দেখতে পায়নি। শুক্রবার সেখানে সন্ধ্যেবেলা থেকে প্রচুর সদস্যদের নিয়ে বৈঠক করলেন সুমিত বাবু। সেই শুক্রবারই রাত্রিবেলা হানা দিয়েছিল, আর এই শুক্রবারের সন্ধ্যেবেলা আবার অভিষেকের জন্য নোটিশ নিয়ে প্রায় ঘন্টা 2 অপেক্ষা করে চলে আসতে হয় পুলিশকে। সুমিতবাবু সেখানে ছিলেন, লোকজনদের নিয়ে বৈঠক করেছেন। এরপরে শালবনী থানায় একটি মামলার ব্যাপারে ওই সুজয় হাসাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাই সেখানে একটা মামলার ব্যাপারে আর কি সুমিতকে এবারে খোঁজ শুরু করে। তাই সেখান থেকে এবারে চলে আসে রাত্রিবেলা, রাত্রি প্রায় 3টেয় উপস্থিত হয়, কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেও দরজা না খোলায় শেষ পর্যন্ত সেই দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢোকে। যদিও সুমিতের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। শেষ পাওয়া খবরে তার বিরুদ্ধে সম্ভবত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তা যেটা বলছিলাম একেবারে শুরুতেই, মডেল, হ্যাঁ, ডায়মন্ড হারবার মডেল। তা এই ডায়মন্ড হারবার মডেলটা কি সেটা অবশ্যই আমাদের একটুখানি আলোচনা করার প্রয়োজন রয়েছে, মানে অন্তত ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। অবশ্যই এই বিষয়টা নিয়ে জানাবো, তবে শিরোনাম আপডেটে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। আপনাদের যে কোনো আনন্দযোগ্যে কিংবা সপরিবারে সময় কাটানোর জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। সুসজ্জিত ঘর, সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার ও মনোরম পরিবেশ। আমাদের ঠিকানা সিলভার অ্যাকর্ড প্রিমিয়ার রিসর্ট, ITI মোড়, মালদা, পশ্চিমবঙ্গ। যোগাযোগ 77193 818 41, 77193 818 42, 77193 818 43। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম মাল্টি স্পেশালিটি হসপিটাল। বিভিন্ন চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত সুযোগ সুবিধা পাবেন একই ছাদের তলায়। একাধিক স্বাস্থ্য সমস্যা নির্মূলের জন্য উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থাও রয়েছে। উন্নত মানের যন্ত্রের মাধ্যমে উপযুক্ত চিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোমে। আমাদের ঠিকানা 4x4 থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। আমাদের যোগাযোগ নাম্বার 0321822850, 9647346036 এবং 7407305031। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যেটা বলছিলাম, ওই ডায়মন্ড হারবার মডেলটা অ্যাকচুয়ালি কি?
ছোট্ট একটা পরিসংখ্যান দিলে আশা করি পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ওদিকে জানিয়ে রাখি, নেপাল পালানোর আগে পুলিশের জালে জাহাঙ্গীর মানে পুষ্পা জাহাঙ্গীর, তার নামে তোলাবাজি আর মারধর করার সহ খুনের অভিযোগ রয়েছে। সপরিবারে নেপাল পালানোর ছক কষেছিলেন ডায়মন্ড হারবার এই মডেলের হোতা। আমাদের এই দেশের যে কোনো লোকসভার আসনের বিন্যাস হয়ে থাকে সেই অঞ্চলের আয়তন এবং জনসংখ্যার ওপর ভিত্তি করে। যেমন ত্রিপুরায় মোট 60টি বিধানসভার আসন রয়েছে, তাহলে সেখানে লোকসভার আসন কিন্তু রয়েছে মাত্র 2টি। তো তাহলে একটি লোকসভার পিছু 30টা বিধানসভার আসন সেখানে হচ্ছে। আবার আমাদের এই পশ্চিমবঙ্গে লোকসভার মোট আসন সংখ্যা 42, বিধানসভার এখানে আসন সংখ্যা 294, মানে একটি লোকসভা আসনের মধ্যে রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র। ডায়মন্ড হারবার লোকসভা আসনের মধ্যে রয়েছে বজবজ, ডায়মন্ড হারবার, মেটিয়াবুরুজ, বিষ্ণুপুর, মহেশতলা, ফলতা এবং সাতগাছিয়া। গত 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে 7,10,930 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা দেশে সর্বোচ্চ ভোটে জয়ী হওয়ার রেকর্ড করেছিলেন তিনি। 7টি বিধানসভার আলাদা আলাদা করে যদি ফল দেখা যায়, তবে সবচেয়ে বেশি ফলতা কেন্দ্র থেকে লিড নিয়েছিলেন অভিষেক। 1,68,372 ভোটে এগিয়েছিলেন এই কেন্দ্র থেকে। অন্যান্য কেন্দ্রগুলির দিকে একটু নজর রাখি। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে 1,15,000-এর কাছাকাছি ভোটে এগিয়েছিলেন। সাতগাছিয়ায় প্রায় 1,15,000 ভোটে এগিয়েছিলেন অভিষেক। বিষ্ণুপুরে 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। মহেশতলায় এগিয়েছিলেন 1 লক্ষেরও বেশি ভোটে। বজবজ 80 থেকে 85,000 ভোট এবং মেটিয়াবুরুজে 1 লক্ষেরও বেশি ভোটে এগিয়েছিলেন। এবার সেই ফলতাতেই 1,09,000 ভোটে পরাজিত হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী পুষ্পা জাহাঙ্গীর। শুধু তাই নয়, প্রতিদ্বন্দ্বিতার ক্রমিক নম্বরে ওই কেন্দ্রে 4 নম্বরে নেমে আসে তারা। অর্থাৎ এবার আর ওই ডায়মন্ড হারবার মডেল একেবারে দুর্মুষ। মানেটা কি বুঝলেন? এই মডেলটা হলো নিজেদের দলের ভোটারদের ভোটদানে উৎসাহ করা। সকাল সকাল ভোট দিন, একদম সকালবেলা সেখানে চলে যাবেন। আপনাদের জন্য সমস্ত কিছু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়ে থাকে গ্রাম বাংলায়। মিথ্যে কথা বলে লাভ নেই, গ্রাম বাংলার ভোট আমরাও কিন্তু দেখি সেখানে সকলের জন্য সেখানে খাওয়া দাওয়া একবারে পেট পুড়ে আয়োজন করা হয় এবং ভোট প্রচারে গেলেও সেরকমই করা হয়ে থাকে তাদের। তো সেই সঙ্গে যারা চলে গিয়েছে ভিন রাজ্যে, যারা পরিযায়ী শ্রমিক বা এখানে এসেছিলেন অন্য জায়গায় চলে গিয়েছেন, বা যাদের মৃত্যুর পরেও নাম রয়ে গিয়েছে ভোটার তালিকায়, বা যারা তখনও পর্যন্ত ভোট দিতে আসেননি, তাদের ভোটগুলি দিয়ে দেওয়া। পক্ষান্তরে বিরোধী শিবিরের যে সমস্ত ভোটগুলি রয়েছে তারা যাতে ভোট দিতে না পারে এবং ভোটদানে উৎসাহ হারায়, তাদের জন্য তাদের মনে একটা ভীতির সঞ্চার করতে হবে, অর্থাৎ তারা যাতে ভয় পায় এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। আর সেই ভোটগুলিও নিজেদের দিকে করিয়ে নিতে হবে, অর্থাৎ সেই ভোটগুলি দিয়ে দেওয়া, প্রক্সি ভোট যাকে বলা হয়, ফলস ভোটার দিয়ে দেওয়া হবে। এই লোকসভা নির্বাচনে ওই 2024-এ শুধুমাত্র ফলতা বিধানসভা এলাকাতেই 1,68,372 ভোটে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যা দেখে আমার মনে হয় লজ্জা পাবেন বাম জমানার সেই নন্দরানীর দল। মনে আছে নিশ্চয়ই, আর নন্দরানীর দল প্রসঙ্গে যাচ্ছি না। এদিকে ইডির তলবে সাড়া দিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় সিজিওতে অভিষেক। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ বলে জানা গিয়েছে। এই মামলায় একাধিকবার লিপস অ্যান্ড বাউন্ডস নামে একটি কোম্পানির নাম উঠে আসে, যার কর্ণধার অভিষেক। মোট 24টি সম্পত্তি রয়েছে এই সংস্থা এবং অভিষেকের নামে। আমতলায় রয়েছে প্রাসাদপম অফিস। সইজাল কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিআইডি। ওদিকে অমিত শাহকে কুমন্তব্য এবং হুমকি দেওয়ার অভিযোগে আলাদা মামলা দায়ের হয়েছে অভিষেকের বিরুদ্ধে। 16ই মে ফলতার সভা থেকেই সব হিসাব হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ফের ডিজে কাণ্ড নিয়ে হাজির হতে হবে ভবানী ভবনে অভিষেককে। আবার আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগে প্রায় 300 কোটি টাকা তছরূপের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আবার বিআইডি নির্মাণ নিয়ে কলকাতা পুরসভা নোটিশ দিয়েছে।
সব মিলিয়ে শুধু তো অভিষেক নয়, আরও অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে গ্রেপ্তারও হতে পারেন তারা। সাধে কি আর মুখ্যমন্ত্রী বলেছেন ব্রিগেডটাকে এবার জেল বানাতে হবে? কিন্তু প্রশ্ন হলো ওই যে মডেলটা, ওই মডেলটাই যে এখন উধাও। তার মানে কি বাংলাকে এবার জনগণ বলবে তিহার মডেল? সেদিকেই তো এগোচ্ছে। যেভাবে দুর্নীতির কালো ছায়া গ্রাস করেছিল পূর্বতন সরকারের এবং শাসক দলের নেতামন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর, জেলা পরিষদ, পঞ্চায়েত বা সাধারণ সদস্যদের মধ্যে, তাদের গ্রেফতারিতে একেবারে ছেয়ে যাবে। ওই বাংলায় একটা প্রবাদ আছে না, ঠক বাঁচতে গাঁও যার। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। এ মার্ট, গোবিন্দপুর, দাঁতপুর, হুগলি ও কলেজ মোড়, ধনিয়াখালী, হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। হুগলি ডানকুনি হোটেল রোদ্দুর রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, সুইমিং পুল আর সেলফি পয়েন্ট। এখানেই শেষ নয়, জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন, সাথে রয়েছে দাওয়াতের স্পেশাল বিরিয়ানি। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 933208074441 নম্বরে।